আলহামদুলিল্লাহ, বাংলা ভিশন এবং গ্লোবাল টিভি চ্যানেলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানতে চেয়েছেন যে আমাদের এই কনস্টিটিউয়েন্সি সাতক্ষীরা চায় আমাদের বিজয়ের সম্ভাবনা কতটুকু। আমরা আশা করছি, আমরা 1991 সাল থেকে এখানে আমি এমপি ছিলাম, 91 টু 96, 2001 থেকে 2006 দুইবার এমপি ছিলাম এবং যতবার এ পর্যন্ত নির্বাচন হয়েছে আমি প্রতিবারে আমি এখানে জামাতের পক্ষ থেকে প্রার্থী ছিলাম। আমি দুইবার নির্বাচিত হয়েছি, কিন্তু গত 4 বারের নির্বাচনে আমাদেরকে হারানো হয়েছে। আমরা পাশ করেছি আমরা মনে করি, কিন্তু স্বৈরাচারী শাসকের আমলে আমরা আমাদের বিনা ভোটের সব এমপি হয়ে গেছে, আমরা সেটা বিচার পাইনি। এবারও যদি আমার মধ্যে এখানে নির্বাচন ঠিক মতো হয়, আশা করি আমরা এখানে পাশ করবো। এমপি হওয়ার সম্ভাবনা আমরা মনে করি প্রায় 80 থেকে 90%। কেননা আমি এখান থেকে সেই 86 সাল থেকে কাজ করছি, জনগণের মধ্যে কাজ করছি। প্রত্যেকটা ফ্যামিলির সঙ্গে আমার পরিচয়। এখানে বানবাসী এলাকা, বানবাসীর কার্যক্রম আমি জনগণের সঙ্গে মিলেমিশে করেছি। রাস্তাঘাটের উন্নয়নে অবদান রেখেছি। এখানে আমাদের অন্যান্য যে উন্নয়ন, শ্যামনগরের একটা হাসপাতাল আছে, এখানে এক্সরে মেশিন ছিল না, আমি এক্সরে মেশিন নিয়ে আসছি। এখানে 20 বেড ছিল, এখানে 50 বেড করেছি। এখানে অ্যাম্বুলেন্স ছিল না, আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। এবং এখানে যে মাতৃ সদন যে বিল্ডিংটা, এটা আমারই করা। এখানে যে বড় বিল্ডিং, এখানে হাসপাতাল, সেটা আমারই করা। এখানে প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় আমাদের ছোঁয়া আছে, হাতের ছোঁয়া আছে। প্রাইমারি স্কুল, সহদিনী স্কুল, মসজিদ, মাদ্রাসার আমরা উন্নয়ন করেছি। আমরা বিশেষ করে শ্যামনগর থেকে ভেটকাল নবেকি হয়ে পদ্মপুকুরের উপর দিয়ে, গাউরার উপর দিয়ে, অবতারকে তার পর্যন্ত রোড সাইজে রাস্তা করেছি। দ্বীপ এলাকা, এটা করার নিয়ম নাই, কিন্তু আমি ম্যাডাম তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার সঙ্গে পরামর্শ করে এটাই আমরা করেছি। আমরা 14 ব্রিজ করেছি, যেটা কোনো সময় এখানে হয়নি। ভেটকাল ব্রিজ আমরাই করেছি। এখানে পর্যটন কেন্দ্র, মিনি পর্যটন আমরাই করেছি। এখানে অন্যান্য উন্নয়নের কার্যক্রম যেটা আমাদের দ্বারা সংগঠিত হয়েছে এবং গত 20 বছরে আর কোনো ছোঁয়া আমরা এখানে দেখিনি। আশা করি জনগণ খুশি আছে। আগামী দিনের পক্ষে নির্বাচন যদি হয়, আমি ইনশাল্লাহ পাশ করবো। আচ্ছা, আগামীতে যদি নির্বাচিত হতে পারেন, তো এই সংসদীয় আসনে মানুষের জন্য আপনি কি করবেন, কি প্রতিশ্রুতি আছে? আমরা যে রাস্তার কথা বললাম, যে নবেকি হয়ে 14 হয়ে বুড়িগড়ে মানে গাবুরা পর্যন্ত রাস্তা পিস করা হয়নি, পিস ঢালা হবে। একটা ফেরি আমরা করেছি নবেকিতে, আমাদের অনেক ফেরিটা করা একটা ফেরি হবে। এবং ওখান থেকে ওই গাইডবাড়ির থেকে রাস্তার একটা অংশ ডুমরে এসে এখানে একটা ফেরি হবে এবং বুড়িগড়ের সঙ্গে সংযোগ হবে। ফরেস্ট এলাকা বুড়িগড়ির থেকে ওই রাস্তার রোড সাইড হাইছে অল্প 3.5 কিলোমিটার পথ মুন্সিগঞ্জ নেমে আসবে। এটা আমাদের পরিকল্পনা আছে। বুড়িগড়ের একটা হাসপাতাল করে প্রাণবতার ছিল, 10 বেডের হাসপাতাল, বানবাসী লোকদের জন্য, যারা জঙ্গলে আহত তাদের জন্য, সেটা আমরা উদ্বোধন করেছিলাম। ওটা আমরা করবো ইনশাল্লাহ। এই এলাকার জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে, মানুষের যে জলোচ্ছ্বাস এবং জলবদ্ধতা একটা মূল সমস্যা, এদিকে আমরা কাজ করবো। গাবুরের যে বাড়িবাদটা হচ্ছে, এটা আমার একটা বক্তব্য ছিল 2004 সালে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আমরা মনে করছি এটা হচ্ছে। আমার অন্য ইউনিয়নগুলো আছে কোস্টাল বেল্টে, যেমন বুড়িগড়িনী, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, আটুলিয়া, এসব ইউনিয়নের